নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বেগুন বাহার বাড়িতে বানিয়ে গরম ভাত ও রুটির সাথে পরিবেশন করে দেখো, যে কোনো দিন বেগুন ছুঁয়েও দেখেনি সেও কিন্তু আঙুল চেটে খাবে। খেতে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। বেগুন বাহার বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুন দুটো প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে বেগুন দুটো কেটে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো দুটো মিডিয়াম সাইজের বেগুন রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। বেগুন দুটোকে দেখো প্রথমে দুভাগ করে ডাঁটি সমেত কেটে নিলাম। আর এইভাবে ডাঁটি সমেত বেগুনগুলো কেটে নিতে হবে। এখানে আমি ছুরির সাহায্যে বেগুনগুলো কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ঠিক একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে ডাঁটি সমেত কেটে নিলাম। এরপরে বেগুনগুলো এখান থেকে তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এই বেগুনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। এরপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র ভালো কালার আনার জন্য ব্যবহার করলাম। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে দিতে পারো। এবার লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেগুনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালোভাবে বেগুনের সাথে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে হবে। বেগুনের সাথে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এই বেগুনগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেগুনগুলো 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলে বানিয়ে নিতে পারো। তবে রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে বেশ কয়েকটা বেগুন দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 5টা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 5টা কাজু বাদাম। মিক্সিং জারে ঢাকনা দিয়ে সমস্ত উপকরণ প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নিলাম। গুলে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এবার এই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাও একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে বেগুনগুলো বেশ কিছুক্ষণ এক পিঠ ভাজা হতে দিয়েছিলাম। এরপরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেগুনগুলোকে দেখো বেশ লালচে করে ভেজে নিলাম। এরপরে এই বেগুনগুলো তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচে সমস্ত বেগুনগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই বেগুন ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম সামান্য কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া আদা আর সামান্য পরিমাণ জল। এবার লো ফ্লেমে এই আদাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। লো ফ্লেমে আদাটা 30 সেকেন্ড মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার পেস্ট দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব যে কাজু বাদাম ও পোস্ত বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপরে যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইও দিয়ে দিলাম। আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলার সাথে এগুলোকে আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আবারও মশলাটাকে মিনিট 2 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণ দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে সম্পূর্ণ তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মিক্সিং জারটা ধুয়ে মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেগুনগুলো। একে একে সমস্ত বেগুনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই গ্রেভির সাথে বেগুনগুলোকে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার চিনিটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। বেগুন পাহাড় পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।